সবাইকে ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে অধ্যায় 4.2 অনুশীলনীর 4 নম্বর সরল ক অঙ্ক নিয়ে আসছি। দেখতে থাকো। 7 log 10 ভিত্তি 10/9 মাইনাস 2 log 10 ভিত্তি 25/24 প্লাস 3 log 10 ভিত্তি 81/80। এই হচ্ছে অঙ্ক। দেখতে থাকো। সমাধান ক যা ছিল তাই নিয়েছি। এ পর্যায়ে দেখো কি করেছে। এ পর্যায়ে এই 7কে পাওয়ার আকারে নিয়ে যাওয়া হয়েছে। log 10 ভিত্তি একসাথে কাজ করা হয়েছে। 10 ভাঙানো হয়েছে 5 into 2 10 ঠিক থাকে, আর 3 স্কোয়ার করলে 9 ঠিক থাকে। এর আবার হোল পাওয়ার এই 7কে নিয়ে আসা হয়েছে সূত্র অনুসারে। মাইনাস ঠিক একইভাবে 2কেও একইভাবে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। 5টা যদি স্কোয়ার করে রাখি 25 ঠিক থাকে। আর নিচে হচ্ছে 3 ডট ইন্টু 2 পাওয়ার 3 যদি ভাঙানো হয় তাহলে 8 ঠিক থাকে, আর 13টা 24 ঠিক থাকে। এর পাওয়ার হচ্ছে 2। এই 2 একইভাবে চলে আসলো। প্লাস একইভাবে 3ও পাওয়ার আকারে চলে যাচ্ছে। log 10 ভিত্তি এর 3 পাওয়ার যদি 4 করা হয় তাহলে 81 ঠিক থাকে, আর ডিভাইডেড বাই 2 পাওয়ার যদি 4 হয় তাহলে 16 ঠিক থাকে। 16 ডট ইন্টু 5 5 80 ঠিক থাকে। এর আবার হোল পাওয়ার 3, এই 3 চলে আসলো। আশা করছি এখানে বুঝতে পেরেছো। এরপর দেখতে থাকো পরবর্তী লাইনটি। এরপর এই পাওয়ার দিয়ে গুণ করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ যে এখানে পাওয়ার কিচ্ছু নেই, মানে 1। তাহলে 1 5-এর সাথে যদি 1-এর লাগে 5-এর 1-এর লাগে যদি গুণ করা হয় তাহলে 5-এর পাওয়ার 7 ডট ইন্টু একইভাবে 2-এর পাওয়ার হবে 7 ডিভাইডেড বাই 3 পাওয়ার, যেহেতু 2 আছে 2-র লাগে 7 গুণ হলে 3 পাওয়ার 14 থাকে, 3 পাওয়ার 14 মাইনাস log 10 ভিত্তি একইভাবে 5-এর স্কোয়ার আছে, 2-র সাথে যদি 2 গুণ করে তাহলে 4 থাকে, 5-এর পর 4 ডিভাইডেড বাই 3 পাওয়ার কিচ্ছু নেই, মানে 1-এর লাগে গুণ করলে 3 পাওয়ার আসে 2, আর এখানে 3 পাওয়ার 2-র পাওয়ার 3 আছে, এর সাথে গুণ করলে 6 প্লাস log 10 ভিত্তি একইভাবে 3 পাওয়ার 4-এর লাগে গুণ করলে হয় 12, অর্থাৎ 12 ডিভাইডেড বাই এখানেও 2-র পাওয়ার 4 আছে, এখানেও 12 থাকে ডট ইন্টু, আর 5-এর পাওয়ার কিচ্ছু নেই, মানে 1-এর সাথে গুণ করলে 3 আসে, অর্থাৎ 5-এর পাওয়ার 3 হয়। আশা করছি এখানে বুঝতে পেরেছো। পরবর্তী লাইন হচ্ছে log 10 কমন নিয়েছি। কমন নিলে সূত্র অনুসারে এখানে লেখা যায়, আর এখানে যা ছিল তাই। আর মাইনাস যেহেতু আছে নিয়ম অনুসারে এখানে ভাগ হয়ে যাবে, আর যোগ থাকলে গুণ হয়, গুণ থাকলো, আর এই পাওয়ারগুলো যা ছিল সেটাই থেকে গেল। আশা করছি এখানে বুঝতে পারছো। পরবর্তী লাইন দেখো কী করেছে। log 10 থাকলো, আর এখানে ভাগের কাজ করেছি, অর্থাৎ এখানে যা ছিল তাই গুণ এটি উল্টিয়ে গেল, অর্থাৎ 3 পাওয়ার 2 ডট ইন্টু 2-র পাওয়ার 6 এটা উপরে চলে গেল, আর 5-এর পাওয়ার 4 নিচে চলে আসলো, আর এই ইন্টু এখানে ঠিক থাকলো, অর্থাৎ এখানে যা ছিল তাই থাকলো। এখন দেখতে থাকো পরবর্তী স্টেপ। এখন log 10 5-এর পাওয়ার 5 যেহেতু উপরে আর নেই, এই জন্য 5-এর পাওয়ার 7 থাকলো ডট ইন্টু এখানে 2-র পাওয়ার 7 আছে, আর এখানে 2-র পাওয়ার 6 আছে। এই পাওয়ারে যোগ করলে 13 একসাথে লেখা যায়, 2-র পাওয়ার 13 হলো ডট ইন্টু আবার 3 পাওয়ার যেহেতু 2 আছে আর 3 পাওয়ার 12 আছে, এই দুটো যোগ করলে হয় 3 পাওয়ার 14। আশা করছি এখানে বুঝতে পারছো। নিচে দেখো, নিচে ডিভাইডেড বাই 3 পাওয়ার 14 ঠিক থাকলো ডট ইন্টু 5-এর পাওয়ার 4, এখানে আছে 5-এর পাওয়ার 3, 4 আর 3 7, অর্থাৎ 4-এর সাথে 3 যোগ করলে 7 হয়, 5-এর পাওয়ার 7 ডট ইন্টু 2-র পাওয়ার হচ্ছে এখানে 12 ঠিক থাকলো। আশা করছি এখানেও বুঝতে পারছো। এ পর্যায়ে এসে কেটে যায়, অর্থাৎ 3 পাওয়ার 14 আর 3 পাওয়ার 14 কেটে গেল, আর এখানে 5-এর পাওয়ার 7 5-এর পাওয়ার 7 কেটে গেল। দেখতে পাচ্ছ
আর একটি টার্ম এখানে দেখানো, এগুলো কেটে যাবে কিছুক্ষণের মধ্যেই। কিন্তু আমি আর একটা টার্ম এখানে দেখানো হয়েছে যে 2 এর পাওয়ার 12 রাখা হয়েছে, আর একটি 2 এর পাওয়ার 1 রাখা হয়েছে। এখানে একসাথে কেটে কাটানোর জন্য এই টার্মকে দেখানো হয়েছে। দেখো এ পর্যায়ে যে কেটে যাওয়ার পরে এগুলো কেটে যাওয়ার পরে এখানে থাকে log 10 2, অর্থাৎ এই 2 থাকে, এর পাওয়ার 1, এটা পাওয়ার কিচ্ছু নেই মানে 1 থাকে, এটা বুঝতে পারছো। তাহলে উত্তর হচ্ছে log 10 2, এটাই হচ্ছে উত্তর। যে যেখান থেকে দেখছো, গুরুত্বপূর্ণ ক্লাস, সামনে ফাইনাল পরীক্ষা রয়েছে নবম শ্রেণীর জন্য। অনেক স্কুলে এই সিলেবাস রয়েছে, এই সিলেবাসের মধ্যে সেই চ্যাপ্টারের অঙ্কগুলো আমি ধারাবাহিকভাবে A to Z তুলে ধরবার চেষ্টা করছি। আর শেখার সময় কিন্তু নবম শ্রেণীতেই টেনে যে বারবার রিভিশন দিতে হয়, অনেক ধরনের অঙ্ক কষতে হয়। তোমরা যদি প্রথমেই দুর্বল থাকো তাহলে কিন্তু ভালো পারবে না। এই কারণে আমি বলবো যে মেইন বইয়ের অঙ্ক সুন্দরভাবে করবে, উদাহরণ সহকারে, এবং যেখানে যে অনুশীলনের সূত্র দরকার সেগুলো বারবার সেই সূত্রগুলো দেখার চেষ্টা করবে এবং সেই সূত্রগুলো ইউজ করার প্রয়োগ শিখবে, তাহলেই তোমাদের কাছে অঙ্কগুলো সহজ হবে। এই কথা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ।